কিছু মানুষ আছে মানুষকে দেখাইবার জন্য, খুশি করার জন্য দান করে। কিছু মানুষ আছে মানুষকে দেখাইবার জন্য হজ করে। কিছু মানুষ আছে মানুষকে দেখাইবার জন্য কোরআন তেলাওয়াত করে। ভাইরা আমার, অনেক ভয় লাগে। এই যে কোরআন তেলাওয়াত করতেছি আপনাদের সামনে, অনেকে বাহবা দেয়, মাশাআল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, কিন্তু ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, যদি বলে তুই কোরআন তেলাওয়াত করছিলি, মানুষ তোকে বাহবা দিছে, নারায়ে তাকবীর বলছে, কোনো উপায় থাকবে না। এজন্য ভয় হয়। অনেক বক্তা ওয়াজ করে মানুষকে খুশি করাইবার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, তুই মানুষকে দেখাইবার জন্য করছো। অনেক কারি কোরআন তেলাওয়াত করে মানুষকে দেখাইবার জন্য, খুশি করার জন্য। অনেকে নামাজ পড়ে আল্লাহকে না, মানুষকে দেখাইবার জন্য। অনেকে দান খরচ করে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য। অনেকে হজ করে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখাইবার জন্য। যেমন হজে গেছে, যাওয়ার আগে আপনার হজে যাওয়ার পূর্বে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি হজে যাচ্ছি। হজে যাইয়া সেখানে ভিডিও করে, হজের কাবাগরের সামনে ভিডিও করে লাইভ দিতেছে, লাইভ। অথচ এই কাবাগরটা এমন একটা জায়গা, একবার সুবহানাল্লাহ বললে এখানে আমরা 10 নেকি পাই, 10 থেকে 70 নেকি। ওখানে কিন্তু 10 নেকি নয়, ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব? 1000। কত? 1000। 1 লক্ষ, 1 লক্ষ। তাহলে একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব। অথচ এই জায়গাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার খবর নাই, তাসবিহ তাহলিল পড়ার খবর নাই, আল্লাহকে ইবাদত করতেছে আল্লাহর জন্য সেই খবর নাই, মানুষকে দেখাইবার জন্য বিভিন্ন লাইভ দিয়া চলছে। এজন্য ভাই অনেক ভয় লাগে, বিশেষ করে আমাদের ভয়, আমার ভয় হয়। এই যে বয়ান করতেছি অনেক সুন্দর, আপনারা খুব প্রশংসা করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, ভক্তরে ওয়াজ করেছিলি কার জন্য? ভক্তা বলবে, আল্লাহ আপনার জন্য। আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা কথা, তুই আমার জন্য করস নাই। তোর নিয়ত ছিল পয়সা কামানো, তোর নিয়ত ছিল মানুষকে দেখাইবার জন্য, তোর নিয়ত ছিল ভাইরাল হওয়া উদ্দেশ্য, তোর নিয়ত ছিল দুনিয়ায় নাম দাম কামাই করা। এজন্য বলে আমার নামের দরকার নাই, আমার নামের পূর্বে হাফেজকারী মাওলানার দরকার নাই। আল্লাহর কাছে কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, না কাযাবতা, আজকে তুই কিয়ামতের ময়দানে আমার কাছে সব খবর আছে, তোর মনের খবর, অন্তরের খবর সব আমার কাছে আছে। আল্লাহ সব লিস্টি বাইর করে তার সামনে দিবে। দেওয়ার পরে বলবে, এই যে দেখ, তোর অন্তরের খবর, মনের খবর ফেরেশতারা সব লিখছে। সব যখন দেখাইবে, দেখাইয়া আল্লাহ বলবে, একে ধরো, জাহান্নামের বেড়ি পরাইয়া উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে দান যারা করে তাদেরকে এই একই কাজ করা হবে। যারা নামাজ পড়েছে আল্লাহকে সারা মানুষকে দেখাইবার জন্য, তাদেরকে একই কাজ করা হবে। যারা হজ করেছে মানুষকে দেখাইবার জন্য, তাদেরকে একই কাজ করা হবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে অনেক নামাজি আছে, অনেক কারি আছে, অনেক বক্তা আছে, যাদের এই নামাজ, কালাম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত কিছুই কিয়ামতের ময়দানে কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার ইমানদার মুসলমান, আমাদের সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলো হে নবী, কুল ইন্না সালাতি, তোমার নামাজ, তোমার সদকা, খায়রাত, কুরবানি, যা কিছু আছে সব কার জন্য হতে হবে? জোরে বলেন না কে? আপনারা যদি কথা না করেন তাহলে আমি চলে যাবো এখান থেকে। কারণ আমি আপনাদেরকে দেখাইবার জন্য না, আল্লাহর জন্য কথা বলতেছি। কার জন্য?
আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে আল্লাহর জন্য আপনারও জবান করে কথা বলতে হবে। আপনারা কথা বলতে রাজি আছেন? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, তাকবীরের ধ্বনিতে কম্পিত করে বলতে হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হয় না, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার ধ্বনি আরো জোরে বলতে হবে। আল্লাহু আকবার ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে কাফের মুশরিকদের দরজার তালা পর্যন্ত ভেঙে যাবে। চিল্লায়ে বলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলী মনে হয় যে কোন যখন বলছি কোরআন হাদিস যেখানে, আওয়াজ কমে গেছে। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। হয় না, জবান খোলে না, অনেকে জবান বন্ধ দিচ্ছি। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে আছেন। কিছু লোক আবার নাই, কিছু লোক নাই, বাইরে খালিছে না, আপনারা আছেন, ঠিক আছে। ওয়াজ মাহফিল যেখানে, আউল বাউল যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, এমন না আওয়াজ একটু কমছে নাকি আবার? এই ঠিক আছে, গেছে। এই আমার দিকে তাকান। বলতেছিলাম, সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, যদি আল্লাহ নবী পয়গম্বর, যদি আমি 100 বার 1000 বার এরকম গুনাহ করে তওবা করি, আল্লাহ মাফ করবেন? আল্লাহ নবী বলেন, 1000 বার নয়, আরো যদি বেশিও হয়, আমার আল্লাহ অতি দয়াবান, মেহেরবান। আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন, কিন্তু তোমার অন্তরের খবর কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ অনেক দয়াবান। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক লোকদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহর দয়া দিয়া জান্নাত দিয়া দিবেন। যে সুবহানাল্লাহ কইছে, মনে আমি সাদা কইছি, সুবহানাল্লাহ জোরে বলেন একটু। সুবহানাল্লাহ। এত লোক কইছে, অনেক জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া দিয়া আর রহমানির রহিম কোরআন সূরা ফাতিহা আছে না? আর রহমানির রহিম, আর রহমান, এটা দুনিয়ার জন্য দয়া। এটা কিসের জন্য দয়া? জোরে কয় না। আল্লাহর দয়া গাছের প্রতি, আল্লাহর দয়া মাছের প্রতি, আল্লাহর দয়া পশু পাখির প্রতি, আল্লাহর দয়া আসমানের প্রতি, আল্লাহর দয়া সূর্য চন্দ্রের প্রতি, আল্লাহর দয়া কীট পতঙ্গ সৌর রাজীবের প্রতি, আল্লাহর দয়া মানুষের প্রতি। জোরে বলেন ঠিক কিনা? সেই দয়ার খবর সবাই জানে। আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে, চাঁদ সূরজ আগের মতো নিয়ম কানুন মানে, ক্রান্তি নিয়মের মাঝি কোন সুখে দ্বার টানে, ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে। পৌষ মাঘে শীত আসে যায় হিমেল শাড়ি পরে, তার ইশারায় পাতা গজায় পুরন পাতা ঝরে, বর্ষাকালে ঝিলের ডুবায় হাজার কোলা ব্যাং, কোন সুখেতে গিয়ে উঠে গ্যাঙর গ্যাঙর গ্যাং। আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে, চাঁদ সূরজ আগের মতো নিয়ম কানুন মানে। আমার রবের দয়ার কথা সবাই জানে। ও মানুষ,